আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে? তোমরা কেউ কমেন্ট করে একটু জানিয়ে দিলে ভালো হয় যে আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা। আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে? ওকে, সো আমি শুরু করতে পারি। সো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গুড আফটারনুন সবাইকে। মানব সেবার সবচাইতে বড় প্ল্যাটফর্ম ডাক্তারি পেশায় তোমরা যারা এই বছর চান্স পেয়েছ, সবাইকে অনেক অনেক শুভকামনা এবং অভিনন্দন। সবচেয়ে মহৎ পেশা ডাক্তারি পেশা। এই পেশায় চান্স পাওয়াটা নিঃসন্দেহে ভাগ্যের ব্যাপার। তোমরা সবাই ভাগ্যবান এবং ভাগ্যবতী। আমি সবার কাছে রিকোয়েস্ট করব, এই বছর যারা মেডিকেলে চান্স পেয়েছে অ্যাটলিস্ট তাদেরকে যাতে এখানে কমেন্ট সেকশনে তাদেরকে যাতে মেনশন করে দেওয়া হয়, যাতে সবাই ক্লাসটা দেখতে পায়। ওকে, সো আমি আর কিছুক্ষণের ভিতরেই শুরু করব। অলমোস্ট 5 PM এখন, 5:02-3 ভিতরে শুরু করে দেবো ইনশাল্লাহ। কথা শুনতে কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে সবাই জানাবা। আর কারো কোনো কোশ্চেন থাকলে কমেন্টস বক্সে অবশ্যই কোশ্চেন করতে পারবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি একটু মেইন গ্রুপে পোস্টটা শেয়ার করে দিই, তাহলে সবাই পাবে। আচ্ছা, যেহেতু মোটামুটি কয়েকজন চলে আসছে, আমি আর দেরি করব না, মূল পার্টিসিপেন্টই তো অনেক কম। আচ্ছা, তারপরেও শুরু করি ইনশাল্লাহ। সো প্রথমেই আমি মেডিকেল অ্যান্ড ডেন্টাল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন কুষ্টিয়াকে ধন্যবাদ জানাতে চাই এত সুন্দর একটা আয়োজন করার জন্য। এর পূর্বে আমরা যখন ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছিলাম তখন এইরকম কোনো আয়োজন ছিল না, এটাই প্রথম। এই জন্য আমি আমাদের মেডিকেল অ্যান্ড ডেন্টাল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন কুষ্টিয়ার অ্যাডভাইজর শাফায়েত মোহাম্মদ শান্তনী ভাইকে, প্রেসিডেন্ট চঞ্চল মাহমুদ ভাইকে এবং জেনারেল সেক্রেটারি মোহাইমিনুর রহমান ভাই সহ এক্সিকিউটিভ কমিটির সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি তাদের এই মহৎ উদ্যোগের জন্য। সো মূল ডিসকাশনে আসার আগে আমি আমার পরিচয় দিতে চাই। আমি মোহাম্মদ খালেদ হাসান মিলু, 4th ইয়ার MBBS স্টুডেন্ট, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ, দিনাজপুর। তো টুডেস টপিক অফ ডিসকাশন ইজ অ্যান ওভারভিউ টু অ্যানাটমি, ফিজিওলজি অ্যান্ড বায়োকেমিস্ট্রি। আমরা জানি যে আমাদের যে MBBS কোর্সটা, আমাদের MBBS কোর্সটা 4টা প্রফে বিভক্ত। 4টা প্রফকে 5টা ইয়ারে ভাগ করা হয়। তো এই ফার্স্ট প্রফের ডিউরেশনটা হচ্ছে 1.5 বছর এবং এই 1.5 বছরে টোটাল সাবজেক্ট থাকে 3টা: অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি। এরপরে আমাদের সেকেন্ড প্রফের ডিউরেশনটা হচ্ছে 1 বছর। এখানে 2টা সাবজেক্ট থাকে: ফরেন্সিক মেডিসিন অ্যান্ড কমিউনিটি মেডিসিন। থার্ড প্রফের ডিউরেশনও 1 বছর। এখানে আমাদের 3টা সাবজেক্ট থাকে: প্যাথোলজি, ফার্মাকোলজি এবং মাইক্রোবায়োলজি। এরপরে আমাদের ফাইনাল ইয়ারের আমাদের 1.5 বছর ডিউরেশন। এখানে আমাদের সাবজেক্ট থাকে 3টা: মেডিসিন অ্যান্ড অ্যালাইড সায়েন্সেস, সার্জারি থাকে, এছাড়া গাইনাকোলজি অ্যান্ড অবস্টেটিক্স থাকে। আচ্ছা, তো আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে অ্যানাটমি, ফিজিওলজি এবং বায়োকেমিস্ট্রি। এটা আমাদের ফার্স্ট প্রফের সাবজেক্ট এবং এটা 1.5 বছর ধরে পড়ানো হবে। এই 3টা সাবজেক্টে কি পড়ানো হয়, কেন পড়ানো হয়, কিভাবে পড়ানো হয় এবং কি করে আসলে পড়াশোনা করা উচিত, আমি আমার অভিজ্ঞতার আলোকে তোমাদেরকে বলার চেষ্টা করব। আশা করি ভিডিওটির মাধ্যমে তোমরা উপকৃত হবে। সো আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা পড়ার 2টা গোল থাকা উচিত।
একটা হচ্ছে শর্ট টার্ম গোল, একটা হচ্ছে লং টার্ম গোল। হ্যাঁ, অর্থাৎ আমি প্রতিদিন আমি আজকে কতটুকু পড়বো, এই পড়া থেকে আমি কতটুকু শিখবো, এইটা আমার একটা টার্গেট থাকতে হবে। অর্থাৎ প্রতিদিনে পড়ার একটা টার্গেট থাকবে, যেটাকে আমরা বলবো শর্ট টার্ম গোল। এবং কি আমাদের একটা লং টার্ম গোল থাকবে, যে আমরা জানি যে আমাদের 1.5 বছর পরে ফার্স্ট প্রফ হবে। সো এই 1.5 বছরকে নিয়ে আমাদের একটা পরিকল্পনা থাকবে, ঠিক আছে? এই পরিকল্পনাটাকে আমরা বলবো লং টার্ম গোল। শর্ট টার্ম গোল কী করব, যে আমরা প্রতিদিনের একটা নির্দিষ্ট টার্গেট নিয়ে নিব, যে আজকে আমাদের টার্গেট হবে এটা শেখা। এবং এই প্রতিদিনের টার্গেটকে আমরা একটা পর্যায়ে, ঠিক আছে, একটা পর্যায়ে যখন কম্বাইন করতে করতে অনেকগুলো শর্ট টার্ম গোলকে একসাথে করে ফেলবো, তখন আমাদের যেটা হয়ে যাবে সেটা হচ্ছে লং টার্ম গোল, ঠিক আছে? তাইলে আমাদের প্রথমে প্রত্যেকটা মেডিকেল স্টুডেন্টের দুইটা বিষয় সম্পর্কে আইডিয়া থাকতে হবে। একটা হচ্ছে আমাদের প্রতিদিনের একটা টার্গেট সম্পর্কে আইডিয়া থাকতে হবে, এবং আমাদের একটা লং টার্ম টার্গেট সম্পর্কে, অর্থাৎ আমাদের আসলে এই 1.5 বছরে আমরা কি কি করব, কি কি শিখবো, কেন শিখবো, হ্যাঁ, পরবর্তীতে আমাদের কি কাজে লাগবে, এই বিষয়ে একটা আইডিয়া থাকা লাগবে। সো এটা হচ্ছে কোর কনসেপ্ট গেল। এরপরে আমি প্রথমে তিনটা সাবজেক্ট বলতে কি বোঝাই, হ্যাঁ, এইটা নিয়ে আলোচনা করব, এবং পরবর্তীতে এই সাবজেক্টগুলোর ভিতরে কি কি পড়ানো হয় এটা নিয়ে আলোচনা করব। সো ফার্স্ট যদি আমরা বলি যে ফার্স্ট ইয়ারে যে 3টা সাবজেক্ট রয়েছে, এই 3টা সাবজেক্টের ভিতরে মেইন সাবজেক্ট, অর্থাৎ তোমাকে যদি মানে বলা হয় যে এই সাবজেক্টে সবচাইতে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অ্যানাটমি। তো আমরা অ্যানাটমি দিয়ে শুরু করি। হ্যাঁ, অ্যানাটমি শব্দটা, আচ্ছা, আমাদের মেডিকেল সায়েন্সের যে যতগুলো টোটাল টার্মিনোলজি রয়েছে, এই টোটাল টার্মিনোলজি এগুলো সাধারণত গ্রিক অথবা ল্যাটিন অরিজিন। কারণ গ্রিক এবং ল্যাটিন এরা মেডিকেল সায়েন্সে প্রচুর উন্নত ছিল। হ্যাঁ, একসময় আরবরাও ছিল। এই জন্য আমাদের যতগুলো টার্মিনোলজি আছে, অধিকাংশ টার্মিনোলজি গ্রিক অ্যান্ড ল্যাটিন অরিজিন। তো অ্যানাটমি এই শব্দটাও গ্রিক অরিজিন। মেডিকেল সায়েন্সের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে প্রত্যেকটা শব্দের, প্রত্যেকটা টার্মের মিনিং এবং অরিজিন জেনে পড়া, ঠিক আছে? তো অ্যানাটমি এটা একটা গ্রিক শব্দ, এটা 2টা শব্দ থেকে আসছে, অ্যানা এবং টমি, এই 2টা শব্দ থেকে আসছে। অ্যানা মানে আপ, আর টমি মানে কাটিং। অ্যানাটমিকে যদি আমি আরও সহজভাবে বলতে চাই, অ্যানাটমি মানে হচ্ছে কাটিং আপ, অর্থাৎ কোনো কিছু কাট করা, চিরে ফেলা, ছেড়ে ফেলা। হ্যাঁ, অ্যানাটমি শব্দের বাংলা শব্দ হচ্ছে অঙ্গ ব্যবচ্ছেদ বিদ্যা। ব্যবচ্ছেদ মানে কি, তোমরা ক্লাস 11-12-এ একটা প্র্যাকটিক্যাল করেছো যে ব্যাঙের ডিসেকশন করেছো। হ্যাঁ, ওইটা একটা ব্যবচ্ছেদ। এছাড়া যত সার্জারি হয়, কাটাকাটি হয়, ইনসিশন এক্সিশনের যে ব্যবস্থাগুলো করা হয়, এই টোটাল বিষয়টাই হচ্ছে কি, যে কাটিং, অর্থাৎ কাট বা কাটাকাটির সাথে রিলেটেড। তো অ্যানাটমি শব্দের অর্থটা হচ্ছে কাটিং আপ, অর্থাৎ কোনো একটা আমরা তো এখানে যেহেতু এমবিবিএস পড়বো, আমরা হিউম্যানকে ট্রিটমেন্ট দিব, আমাদের মূল টার্গেট থাকবে হিউম্যান। সো আমরা হিউম্যানের কাটিং আপ, অর্থাৎ একটা হিউম্যানকে কাটিং করার পরে তার যে স্ট্রাকচার, এই স্ট্রাকচার নিয়ে যেখানে পড়াশোনা করানো হবে, সেটাই হচ্ছে অ্যানাটমি। আমি একটা এক্সাম্পল দিই, যদি আমার এই চেস্ট, আমাদের এই যে পোর্শনটা, এই পোর্শনটাকে আমরা বলি চেস্টকে যদি আমরা কাট করি, তাহলে আমরা কি অর্গান পাবো? চেস্টকে কাট করলে আমরা 2টা ইম্পর্টেন্ট অর্গান পাবো, একটা হচ্ছে হার্ট পাবো, এবং হচ্ছে কি 1 পেয়ার্স অফ লাংস পাবো, তাই না? অর্থাৎ হৃদপিণ্ড পাবো এবং ফুসফুস পাবো। এই যে বিষয়টা, অর্থাৎ কাটিং করার পরে আমরা যেই বিষয় নিয়ে পড়াশোনা করব, পরবর্তীতে আবার আমরা হার্টকে কাটবো, ইভেন আমাদের স্পেসিফিক মাসল, আমাদের আই, আমাদের নোজ, আমাদের ইয়ার, হ্যাঁ, সব কিছুকে আমরা কেটে যেখানে পড়াশোনা করব, সেটাই হচ্ছে অ্যানাটমি। তোমরা যখন অ্যানাটমিতে যাবে, প্রথমেই যেটা দেখতে পারবা সেটা হচ্ছে কি, যে ওইখানে ক্যাডাভার রয়েছে। প্রত্যেকটা মেডিকেল কলেজে ক্যাডাভার রয়েছে। তো ক্যাডাভারকে যদি আমি খুব সহজে বলতে চাই, সেটা হচ্ছে মৃত মানুষ। একটা মানুষ মারা গিয়েছে, আমরা পড়াশোনার জন্য তার নলেজকে ইউজ করব, সেটাই হচ্ছে ক্যাডাভার। হ্যাঁ, তো ক্যাডাভারকে আমরা কেটে তার প্রত্যেকটা পার্ট ডিসেকশন করব, প্রত্যেকটা পার্ট নিয়ে অ্যানালাইসিস করব, অর্থাৎ আমাদের বডির প্রত্যেকটা। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমাদের মেইন টার্গেট, আমরা ডাক্তার হয়ে আমরা ট্রিটমেন্ট দিব, তাই না? সো ট্রিটমেন্ট দিতে গেলে আমাদের আগে আমাদের বডির নর্মাল মেকানিজম, নর্মাল স্ট্রাকচার, নর্মাল বায়োকেমিক্যাল ফাংশন সম্পর্কে জানা লাগবে। সো এই নর্মাল বিষয় সম্পর্কে আমাদের জানানো হবে যেখানেই, সেটাই হচ্ছে আমাদের ফার্স্ট প্রফেস সাবজেক্ট, দ্যাট ইজ অ্যানাটমি, ফিজিওলজি অ্যান্ড বায়োকেমিস্ট্রি। সো অ্যানাটমি যেটা বললাম যে কাটিং আপ, অর্থাৎ আমাদের বডির প্রত্যেকটা অর্গান, প্রত্যেকটা মাসল, হ্যাঁ, প্রত্যেকটা পার্টকে কেটে যেখানে শেখানো হবে, সেটাই হচ্ছে অ্যানাটমি। তাইলে তোমরা জাস্ট একটা কথা যদি এইখান থেকে শিখতে চাও, অ্যানাটমি মানে কাটিং আপ, অর্থাৎ যেটাকে কাট করা হবে। দরজা লাগাই দাও। অর্থাৎ প্রত্যেকটা
লাগাই দেওয়া, হ্যাঁ। অর্থাৎ প্রত্যেকটা পার্টকে কেটে কেটে যেখানে আমরা পড়াশোনা করব সেটাই হচ্ছে অ্যানাটমি। যেমন আমাদের হাড়টা ভিতরে থাকে, তাহলে আমাদের চেস্ট ক্যাভিটিকে প্রথমে কাটতে হবে, হাড়টাকে বের করতে হবে, হাড়টাকে বের করে হার্টের প্রত্যেকটা পার্ট নিয়ে পড়তে হবে, সো হাড়টাকে কাটতে হবে, এইরকম প্রত্যেকটা অর্গান, সো প্রত্যেকটা অর্গান কেটে কেটে প্রত্যেকটা অর্গানের পার্টস, হ্যাঁ, প্রত্যেকটা অর্গানের আর্টারি সাপ্লাই, ভেনাস ড্রেনেজ, নার্ভ সাপ্লাই, প্রত্যেকটা মাসলের অরিজিন, ইনসারশন, হ্যাঁ, অর্থাৎ মাসলটা কোথায় শুরু হয়েছে, মাসলটা কোথায় শেষ হয়েছে, মাসলটার নার্ভ সাপ্লাই, ব্লাড সাপ্লাই, মাসলটার অ্যাকশন, ওই মাসলটার এই যে আমি যে হাড়টাকে কন্ট্রাক্ট করতেছি, হাড়টাকে রিল্যাক্সেশন করতেছি, এই বিষয়গুলো, হ্যাঁ। তারপরে আমাদের নর্মাল যত কিছু, এই প্রত্যেকটা কিছু যেভাবে হচ্ছে এইটা নিয়ে আমরা যেখানে পড়াশোনা করব সেটা হচ্ছে অ্যানাটমি। তাহলে অ্যানাটমি সম্পর্কে যদি একটা কথা তোমাদেরকে মনে রাখতে হয়, তোমরা মনে রাখবা অ্যানাটমি মানে স্ট্রাকচার, অর্থাৎ আমাদের বডির স্ট্রাকচার সম্পর্কে আমরা যেখানে জানতে পারবো। অর্থাৎ আমাদের আইটা কীরকম, আইটা আমরা জাস্ট বাইরে থেকে দেখতেছি, টুথটা আমরা বাইরে থেকে দেখতেছি, তোমরা জেনে খুশি হবা যে আমাদের দাঁতের আমরা বাইরে থেকে মাত্র 1 ভাগ অংশ দেখতে পাই, এর 3/4 বা 4/4 অর্থাৎ 4 ভাগ বা 3 ভাগের অংশটাই আমাদের ভিতরে থাকে, হ্যাঁ। তেমনি আমাদের বডির প্রত্যেকটা স্ট্রাকচার সম্পর্কে আমরা যেখানে জানতে পারবো সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে অ্যানাটমি। অর্থাৎ আমাদের বডির প্রত্যেকটা স্ট্রাকচার, সেটা কিভাবে আসে আমাদের বডিতে, সেটা কিভাবে কাজ করে, হ্যাঁ, ওইটার স্ট্রাকচার সম্পর্কে কি কি পার্টস আছে, ওই যে বললাম মাসল হলে অরিজিন, ইনসারশন, হ্যাঁ, তারপরে হচ্ছে অ্যাকশন, নার্ভ সাপ্লাই, প্রত্যেকটা বিষয় সম্পর্কে আমরা জানতে পারবো, যার মাধ্যমে সেটা হচ্ছে অ্যানাটমি। এরপরে আমি আসি যে ফিজিওলজির একটা ওভারভিউ ধারণা দিতে। ফিজিওলজি আসলে বিষয়টা কি? ফিজিওলজিটাও একটা গ্রিক শব্দ থেকে এই শব্দটা এসছে, ফাইসিস এবং লগোস, এই দুইটা শব্দ থেকে। ফাইসিস শব্দের অর্থ হচ্ছে নেচার, আর লগোস শব্দের অর্থ হচ্ছে নলেজ, হ্যাঁ। সো ওভারঅল দ্য স্টাডি অফ নেচার, অর্থাৎ দ্য স্টাডি অফ মেকানিজম অফ আওয়ার বডি। অর্থাৎ আমরা যদি আমাদের বডির মেকানিজম সম্পর্কে জানতে চাই, অর্থাৎ আমাদের বডি কিভাবে কাজ করে, হ্যাঁ, আমরা তোমরা দেখো যে আমরা অ্যানাটমিতে আমরা কি করলাম, অ্যানাটমিতে আমরা স্ট্রাকচার, হ্যাঁ, অর্থাৎ হাড়টা কেমন, এর কি কি পার্টস আছে, হ্যাঁ, এ কিভাবে খাবার পায়, এ কিভাবে কাজ করে, এ কিভাবে নার্ভাস স্টিমুলেশন পায়, হ্যাঁ, এর ব্লাড সাপ্লাই কি, ঠিক আছে, এর ভেনাস ড্রেনেজ কি, এর অ্যাকশন কি, এইটা আমরা জানলাম। অর্থাৎ একটা জিনিসের স্ট্রাকচার জানার পরে এই জিনিসটা কিভাবে কাজ করে, মেকানিজম অফ অ্যাকশন, অর্থাৎ নর্মাল ফিজিওলজি, অর্থাৎ একটা জিনিস নর্মালি যে কাজ করছে, অর্থাৎ আমি যে কথা বলছি, হ্যাঁ, কথা বলার জন্য আমাদের কি আছে, আমাদের মস্তিষ্কে ব্রকাস মোটর স্পিচ এরিয়া আছে। এই ব্রকাস মোটর স্পিচ এরিয়ার মাধ্যমে আমি কিভাবে কথা বলছি, এই যে আমি কথা বলার সময় হাত নড়াচ্ছি, এইখানে অনেকগুলো রিফ্লেক্স কাজ করছে, আমাদের এখানে অনেকগুলো মাসলের কন্ট্রাকশন হচ্ছে, এই জন্য এই বিষয়টা হচ্ছে, হ্যাঁ। সো এই যে মেকানিজম, অর্থাৎ একটা কাজ করতে হলে আমরা কিভাবে করছি, কথা বলতে হলে আমাদের মুখের বিভিন্ন মাসল কন্ট্রাকশন করা লাগছে, হ্যাঁ, এই যে মাসলটা এটাকে বলে বাক্সিনেটর মাসল, এটা ম্যাসেটার মাসল, এটা অরবিকুলারিস অকুলাই, এটা অরবিকুলারিস অরিস মাসল, এটা অরবিকুলারিস অকুলাই মাসল, ঠিক আছে, এটা প্লাটিসমা মাসল। অর্থাৎ কথা বলার সময় এত যে মাসলের কাজ হচ্ছে, এই বিষয়গুলো আমরা কোথায় জানতে পারবো, এই বিষয়গুলো। তারপরে তোমরা ছোটবেলায় জেনেছো যে হার্টটা হচ্ছে একটা পাম্পিং অর্গান, অর্থাৎ আমাদের বডির যে রক্ত, আমাদের ব্লাডটা এই পাম্পিংয়ের মাধ্যমে আমাদের ইচ অ্যান্ড এভরি টিস্যু এবং সেলস এবং টিস্যুতে পৌঁছায় যায়। এটা কিসের মাধ্যমে যায়, পৌঁছায় যাচ্ছে, এটা যাচ্ছে হচ্ছে এই হার্টের পাম্পিং করার মাধ্যমে। অর্থাৎ হার্টের স্ট্রাকচার সম্পর্কে আমরা অ্যানাটমিতে জানলাম, এবং পরবর্তীতে হার্ট কিভাবে কাজ করে, অর্থাৎ মেকানিজম, হ্যাঁ, মেকানিজমটা সম্পর্কে যেখানে জানতে পারবো সেটা হচ্ছে ফিজিওলজি। আচ্ছা, ফিজিওলজির পরে একটু কথা বলতে সমস্যা হচ্ছে, আসলে রমজান মাস, গলা শুকায় যাচ্ছে, এই জন্য একটু সমস্যা হচ্ছে, সো আমি দুঃখিত আন্তরিকভাবে, তারপরে আমি বলার চেষ্টা করি। এরপরে হচ্ছে বায়োকেমিস্ট্রি। সো বায়োকেমিস্ট্রি নিয়ে যদি আমি বলতে চাই, বায়োকেমিস্ট্রি হচ্ছে কি, বায়োকেমিস্ট্রি এটাও একটা গ্রিক শব্দ, হ্যাঁ, গ্রিক শব্দ বায়ো। আমরা জানি বায়ো শব্দের অর্থটা হচ্ছে লাইফ, অর্থাৎ লিভিং থিং, অর্থাৎ যার জীবন আছে সেটাকে আমরা বলবো বায়ো, হ্যাঁ। আর কেমিস্ট্রি মানে তোমরাই জানো, যেখানে রাসায়নিক বিভিন্ন কেমিক্যালস নিয়ে আলোচনা করা হয়। সো লাইফ নিয়ে যেখানে স্টাডি করা হয় এবং একদম টোটালি সেলুলার লেভেলে বায়োকেমিক্যাল প্রসেস এবং বায়োকেমিক্যাল রিয়াকশন নিয়ে যেখানে আলোচনা করা হয়, সেটাই হচ্ছে বায়োকেমিস্ট্রি। আমি যদি একটা ওভারভিউ তোমাদেরকে দিতে চাই যে হোয়াট ইজ অ্যানাটমি, হোয়াট ইজ ফিজিওলজি অ্যান্ড হোয়াট ইজ বায়োকেমিস্ট্রি, সহজই, ঠিক আছে, আমি একবার বলে নিই যে আমাদের একটা সহজ অর্গান, যে আমাদের হৃৎপিণ্ড, আমাদের হার্টটা রয়েছে, এই হার্টটা কি,
এই হার্টটার যে তোমরা জানো এই হার্টটার 4টা প্রকোষ্ঠ আছে, আমি বাংলাতেই বলছি যেহেতু তোমরা একদম নতুন, অর্থাৎ হার্টের 4টা চেম্বার রয়েছে, রাইট অ্যান্ড লেফট অ্যাট্রিয়াম, রাইট অ্যান্ড লেফট ভেন্ট্রিকল, এই যে 4টা চেম্বার রয়েছে, প্রত্যেকটা চেম্বারের আলাদা আলাদা পার্টস রয়েছে, ঠিক আছে। এরপরে আমরা জানি যে ভালভ রয়েছে, আমরা জানি মাইট্রাল ভালভ রয়েছে বা বাইকাসপিড ভালভ, ট্রাইকাসপিড ভালভ রয়েছে, সেমিনুলার ভালভ রয়েছে, অ্যাওর্টিক ভালভ রয়েছে, তারপর আমাদের আর্চ অফ দ্য অ্যাওর্টা রয়েছে, ডিসেন্ডিং অ্যাওর্টা রয়েছে, ঠিক আছে। তারপর আমাদের পালমোনারি আর্টারি রয়েছে। প্রত্যেকটা পার্টস নিয়ে যেখানে আমরা আলোচনা করব এইটা হচ্ছে অ্যানাটমি, অর্থাৎ আমাদের বডির স্ট্রাকচার নিয়ে যেখানে আলোচনা করব সেটা হচ্ছে অ্যানাটমি। এবার হার্টের স্ট্রাকচার আমরা জেনে গিয়েছি যে হার্টের 4টা পাম্প থাকে, হার্টের এই ভালভ থাকে, এই মাধ্যমে হার্টটা পাম্প করে, হ্যাঁ এটা আমরা জেনে গিয়েছি। এরপরে হার্টটা যে ব্লাডটাকে আমাদের ফুল বডিতে সাপ্লাই দিচ্ছে একটা মেকানিজমের মাধ্যমে, যেটাকে আমরা বলি কার্ডিয়াক সাইকেল, বাংলাতে বলি হৃদচক্র, হ্যাঁ। এখানে সিস্টোল, অ্যাট্রিয়ামের সিস্টোল, অ্যাট্রিয়ামের ডায়াস্টোল, ভেন্ট্রিকলের সিস্টোল, ভেন্ট্রিকলের ডায়াস্টোল, এই যে বিষয়গুলো হচ্ছে সংকোচন প্রসারণের মাধ্যমে আমাদের হার্ট, আমাদের একদম লেফট সাইডে যে হার্টটা থাকে, এই হার্টের ব্লাডটা প্রতিটা ইচ অ্যান্ড এভরি সেলস এবং টিস্যুতে চলে যাচ্ছে। এই যে কার্ডিয়াক সাইকেল, এই কার্ডিয়াক সাইকেলের কারণে আমাদের ইলেকট্রোকার্ডিওগ্রাম, যেটাকে আমরা ইসিজি বলি, ওই যে তোমরা পিওএফ, কিউওএফ, কিউআরএস, এসটি কমপ্লেক্স, এসটি সেগমেন্ট, এই যে বিষয়গুলো সম্পর্কে জানতে পারো। অর্থাৎ এই যে মেকানিজম, অর্থাৎ হার্টটা কীভাবে পাম্প করে ব্লাডটাকে আমাদের ইচ অ্যান্ড এভরি টিস্যু সেলস, হ্যাঁ, সিস্টেমসে পাঠিয়ে দিচ্ছে, এটা আমরা যার মাধ্যমে জানতে পারবো সেটি হচ্ছে মেকানিজম, হ্যাঁ। ওই মেকানিজমকেই আমরা বলবো ফিজিওলজি। আচ্ছা, ফিজিওলজি গেল, এরপরে আমরা বায়োকেমিস্ট্রি সম্পর্কে বলবো। তাইলে অ্যানাটমিতে আমরা হার্টের স্ট্রাকচার জানলাম, এরপরে আমরা জানলাম যে হচ্ছে মেকানিজম, আর এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে বায়োকেমিক্যাল রিয়াকশন, হ্যাঁ। এই যে হার্টের প্রত্যেকটা সেলুলার লেভেলে আমরা জানি হার্টের 3টা লেয়ার রয়েছে, ইপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম, হ্যাঁ। মায়োকার্ডিয়াল আমরা জানি কার্ডিয়াক মাসল, একটা স্পেশাল টাইপ অফ মাসল দিয়ে তৈরি, যেটাকে আমরা বলি কার্ডিয়াক মাসল। সে এই কার্ডিয়াক মাসলের প্রত্যেকটা সেল, মাসল কি, মাসল সেল, এই মাসল সেলের প্রত্যেকটা মাসল সেলে একটা বায়োকেমিক্যাল রিয়াকশন হচ্ছে, এর খাবার লাগছে, নিউট্রিশনস লাগছে, ভিটামিনস, মিনারেলস লাগছে, এবং এ হচ্ছে ওয়েস্ট পার্টিকেল তৈরি করছে, এই ওয়েস্ট পার্টিকেলগুলো ড্রেনেজ হওয়া লাগছে ভেনাস সিস্টেমের মাধ্যমে। অর্থাৎ প্রত্যেকটা জিনিসের কাজ করার জন্য হার্টের নির্দিষ্ট পেসমেকার রয়েছে, পেসমেকার পটেনশিয়াল লাগতেছে, সাইনোইট্রিয়াল নোডাল পটেনশিয়াল লাগতেছে, হ্যাঁ। বান্ডল অফ হিজের প্রত্যেকটা ফাংশন করার জন্য নিউট্রিশন লাগতেছে, হ্যাঁ। আমরা জানি নার্ভেও কি হয়, ব্লাড সাপ্লাই আছে, সো নার্ভেরও নিউট্রিশন আছে। এই নিউট্রিশন হওয়ার জন্য ক্রেবস সাইকেল, ফ্যাটি অ্যাসিড সাইকেল, হ্যাঁ, তোমরা গ্লাইকোলাইসিস, হ্যাঁ, তারপরে প্রত্যেকটা জিনিস, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, প্রত্যেকটার মেটাবলিজম, এই যে মেটাবলিক প্রসেসগুলো, বায়োকেমিক্যাল রিয়াকশন অন ইচ অ্যান্ড এভরি সেলস, এইটা নিয়ে আমরা যেখানে আলোচনা করব, এই বায়োকেমিক্যাল রিয়াকশন নিয়ে, সেটা হচ্ছে আমাদের কি বায়োকেমিস্ট্রি। তাহলে আমাদের অ্যানাটমিতে একটা জিনিসের স্ট্রাকচার সম্পর্কে পড়ানো হবে। আমি আরও সহজ উদাহরণ দিচ্ছি, এই যে এটা তো আমার হাত, ঠিক আছে, এটাকে আমরা বলি আর্ম, এটাকে আমরা বলি ফোর আর্ম, ঠিক আছে। এই যে স্ট্রাকচার, এটা যে আমাদের হাত, ঠিক আছে, এই হাতের স্ট্রাকচার সম্পর্কে, এই হাতে আমাদের এখানে কি রয়েছে, এইখানে আমাদের হিউমেরাস রয়েছে, হ্যাঁ, আর্মে আমাদের হিউমেরাস রয়েছে, এখানে আমাদের কি রয়েছে, রেডিয়াস আলনা রয়েছে। এই বোনসগুলো সম্পর্কে আমরা জানতে পারবো, যেখানে আমাদের এখানে অনেকগুলো ফ্লেক্সর কম্পার্টমেন্ট, এক্সটেনসর কম্পার্টমেন্টে অনেক অনেক মাসল রয়েছে। এইখানে যেমন আমাদের বাইসেপস ব্রাকাই রয়েছে, হ্যাঁ, পিছনে আছে ট্রাইসেপস। এই প্রত্যেকটা মাসল সম্পর্কে আমরা যেখানে জানতে পারবো এই স্ট্রাকচার, মানে এইটা যে আমাদের হাত, এর কী কী নর্মাল স্ট্রাকচার আছে, কী কী বোনস আছে, কী কী মাসলস আছে, কী কী টেন্ডনস আছে, এগুলার অ্যাকশন, হ্যাঁ, এগুলো সম্পর্কে আমরা যেখানে জানতে পারবো সেটা হচ্ছে অ্যানাটমি। এবং এইগুলো নর্মাল কি কি ফাংশন আছে, যেমন হাত দিয়ে আমি একজনকে ঘুষি মারতে পারি, হাত দিয়ে কি আমি একটা ওয়েট লিফটিং করতে পারি, ঠিক আছে, হাত দিয়ে আমি পানি ক্যারি করতে পারি, হাত দিয়ে আমি খেতে পারি। এই যে মেকানিজম, এই মেকানিজমগুলো আমরা ইন্টিগুমেন্টারি সিস্টেমের যে ফিজিওলজি সেখানে জানতে পারবো। এবং এই প্রত্যেকটা সেল, এই প্রত্যেকটা সেলের যে আলাদা আলাদা ফাংশন রয়েছে, এই ফাংশন যেখানে আমরা জানতে পারবো বায়োকেমিক্যাল ফাংশন, বায়োকেমিক্যাল রিয়াকশন, অর্থাৎ কেমিস্ট্রি রিলেটেড বিষয়গুলো, সেটা হচ্ছে কি বায়োকেমিস্ট্রি। ওকে, সো অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, এটা তোমাদের ফার্স্ট প্রফেস সাবজেক্ট। এইটার ডিউরেশন হচ্ছে 1.5 বছর। 1.5 বছরে এই বিষয়গুলো তোমাদেরকে শেখানো হবে। সো তো আমি আশা করি যে তোমরা অ্যানাটমি, ফিজিওলজি এবং বায়োকেমিস্ট্রি সম্পর্কে একটা আইডিয়া পেয়েছো। এখন আমি তোমাদেরকে বলবো যে, আমি প্রথমে বলেছি যে তোমরা প্রতিদিন পড়ার আগে তোমাদের একটা প্রতিদিনের একটা টার্গেট ফিক্সড করে নিবে যে আজকে আমি কি কি শিখবো, এবং পড়ার পরে আমি যাতে ঘুমানোর সময় নিজেই নিজেকে বলতে পারি যে আমি আজকে
মেডিকেল সায়েন্স এই মহৎ প্রফেশনের এই বিষয়গুলো শিখেছি। এটা হচ্ছে শর্ট টার্ম গোল। আর প্রতিদিনের শর্ট টার্ম গোলগুলা একত্রে হয়ে কি হবে, তোমাদের লং টার্ম গোল, অর্থাৎ একটা অনেক লং টার্ম মেমোরি, একটা ভাস্ট নলেজ তোমরা গ্যাদার করে ফেলবা। এটা তোমাদের প্রতি রিকোয়েস্ট। হ্যাঁ, এরপরে আমি আসি যে তোমাদের পড়াশোনা রিলেটেড কিছু পরামর্শ দেওয়ার চেষ্টা করব প্রত্যেকটা সাবজেক্ট সম্পর্কে। আমার কথা শুনতে যদি কোনো অসুবিধা হয় তোমরা প্লিজ কমেন্ট সেকশনে জানাবা, আর কথা বুঝতে বা কোনো কোশ্চেন থাকলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। সো আমি তোমাদেরকে এখন কিছু পরামর্শ দেওয়ার চেষ্টা করবো আমার অভিজ্ঞতার আলোকে, তোমরা চাইলে এগুলো গ্রহণ করতে পারো। প্রথম কথা যে অ্যানাটমির ক্ষেত্রে ডায়াগ্রাম ইজ ভেরি ভেরি ইসেনশিয়াল। অর্থাৎ অ্যানাটমি মানেই ফিগার, অর্থাৎ অ্যানাটমি তুমি প্রত্যেকটা জিনিস পড়ার সাথে সাথে প্রত্যেকটা জিনিসের ছবি আঁকাবা, অর্থাৎ প্রত্যেকটা জিনিস ফিগার ডায়াগ্রামের মাধ্যমে আঁকাতে পারলে অ্যানাটমিতে তুমি সবচেয়ে ভালো করতে পারবা। তাহলে অ্যানাটমিতে তুমি যাই পড়তেছো, আই পড়তেছো, মাউথ পড়তেছো, নোজ পড়তেছো, হাত পড়তেছো, লাং পড়তেছো, লিভার পড়তেছো, কিডনি পড়তেছো, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, জেনিটালিয়া, থাই, হ্যাঁ, লেগ, যা পড়তেছো সব কিছু তুমি কি করবা, ফিগারের মাধ্যমে, বইতে আমাদের ফিগার রয়েছে, ফিগারের মাধ্যমে দেখে দেখে আঁকাবা। হ্যাঁ, এখানে কি যে তুমি তো আর্টিস্ট না, অর্থাৎ আর্টিস্টের মতো সুন্দর হতে হবে এমন না, একটা অর্গান যেরকম সেই রকম আঁকাইতে পারলেই হবে, ঠিক আছে? তাহলে ডায়াগ্রাম অ্যানাটমির ক্ষেত্রে খুবই এসেনশিয়াল। এই জন্য তোমরা প্রথম থেকে কি করবা, আমাদের অ্যাটলাস অফ হিউম্যান অ্যানাটমি, ফ্রাঙ্ক এইচ নিটারের একটা বই আছে, আমরা বলি নিটারের অ্যানাটমি, অ্যাটলাস অফ হিউম্যান অ্যানাটমি। হ্যাঁ, অর্থাৎ এইখানে প্রত্যেকটা সিস্টেম, অ্যানাটমিতে আমাদের যে 6টা কার্ড রয়েছে, 3টা ট্রাম রয়েছে, এই কার্ড এবং ট্রামতে যা যা পড়ানো হয় এই প্রত্যেকটা পার্টসের ফিগার রয়েছে। তোমরা ফার্স্টেই ওই বইটা কালেক্ট করবা, কালেক্ট করে প্রত্যেকটা ফিগার বারবার দেখবা এবং বারবার ফিগার আঁকবা। সবসময় মনে রাখবা, তুমি যদি ফিগার সম্পর্কে পুরো একটা আইডিয়া জানো, হ্যাঁ, তুমি যদি জানো যে এটা নোজ, এটা মাউথ, এটা ইয়ার, এটা ফেস, এটা স্কাল্প, ঠিক আছে, এটা হচ্ছে ফোরহেড, এটা স্কাল্প, এটা আমাদের হেয়ার, এটা সম্পর্কে জানলে তুমি অবশ্যই আমাদের ফেস সম্পর্কে লিখতে পারবা। তাইলে ফিগার সম্পর্কে আমাদের ভালো ধারণা থাকলে আমরা খুব ভালো করে পরীক্ষায় লিখতে পারবো। সো অ্যানাটমি, অ্যাটলাস অফ হিউম্যান অ্যানাটমি, এইটা বইটা সবার প্রথমে কালেক্ট করবা এবং মেইন বুক পড়ার পাশাপাশি, এবং সবসময় মেইন বুক ফলো করবা। মেইন বুক বিডি চৌরসিয়া হতে পারে, বিশ্রাম সিং হতে পারে, দত্ত স্যারের হতে পারে, আরও অনেকগুলো বই আছে, তোমরা যে কোনো একটা ফলো করবা। আমি তোমাদের সবাইকে সাজেস্ট করি বিডি চৌরসিয়া ফলো করার জন্য, আমি নিজে ওটা ফলো করেছিলাম। হ্যাঁ, তো ওই মেইন বুকটার পাশাপাশি অ্যাটলাস অফ হিউম্যান অ্যানাটমি দেখবা এবং ফিগার আঁকাবা। ফিগার ইজ এ মাস্ট কোশ্চেন ফর অ্যানাটমি। এরপরে ক্রিয়েট ইউর ওন মিনিমনিক্স, অর্থাৎ তোমরা একটা জিনিস যে পড়বা, আমাদের পড়ার মূল টার্গেট কি? আমাদের পড়ার মূল টার্গেট হচ্ছে পড়াটা মনে রাখা। আমরা যদি পড়াটা মনে রাখতেই না পারি তাহলে কি আমাদের পড়াটা আলটিমেটলি কোনো ইফেক্টিভ হবে না। তাহলে পড়াটা আমাদের অ্যাট এনি কস্ট মনে রাখতে হবে। সেটা কোনো ছন্দের মাধ্যমে মনে রাখতে পারি, সেটা কোনো গল্পের মাধ্যমে মনে রাখতে পারি, সেটা কোনো যে কোনো কিছুর মাধ্যমে, ইয়ার্কি, হাসি ঠাট্টা, ফান, যে কোনো কিছুর মাধ্যমে আমরা মনে রাখার চেষ্টা করবো। এটাকেই আমরা বলি নিমোনিক, ঠিক আছে? যেমন আমরা এই যে তোমরা ইন্টারমিডিয়েটে পড়েছো যে কার্পাল বোনসগুলা, টার্সাল বোনসগুলা, হ্যাঁ, মেটাকার্পাল বোনসগুলো, প্রত্যেকটা কিছু মনে রাখার জন্য টেকনিক রয়েছে। যেমন কার্পাল বোনসগুলোর জন্য আমি বলে দিই, সিম্পলি লার্ন দ্য পার্টস দ্যাট দ্য কার্পাল হ্যাজ। হ্যাঁ, সিম্পলিতে স্কাফয়েড, লার্নতে লুনেট, দাঁতে টাইকোয়েন্ট্রাল, হ্যাঁ, পার্টসতে পিসিফর্ম, দ্যাটে ট্রাপিজিয়াম, দাঁতে ট্রাপিজয়েড, তারপর কার্পালে হচ্ছে ক্যাপিটেট, হ্যাঁ, হ্যাজতে হচ্ছে হ্যামেট। অর্থাৎ এই যে 8টা বোনস রয়েছে, এটাকে আমরা যেভাবে মনে রাখতে পারি, হ্যাঁ, এটা সরাসরি মুখস্থ করে মনে রাখতে পারলে মনে রাখবো, কিন্তু সবার প্রথমে আমাদের বুঝতে হবে। অর্থাৎ আমাদের মেইন টার্গেট একটা পড়া প্রথমে আমরা বুঝবো, বোঝার পরে পড়া মনে রাখবো। কারণ আমার পড়া যদি মনেই না থাকে, পড়াটা আসলে কোনো ইফেক্টিভ পড়াশোনা হবে না। তাহলে আমাদের পড়াশোনা প্রথমে পড়তে হবে, পড়ে বুঝতে হবে। আমাদের ফিজিওলজিতে এক প্রফেসর স্যার ছিল, স্যার আমাদের একটা কথা বলতেন, পড়া মানে বুঝে পড়া, না বুঝে পড়া পড়া না। তাহলে অবশ্যই আমরা প্রথমে পড়াটা বুঝে পড়বো এবং পড়াটার কনসেপ্ট যেখান থেকে ক্লিয়ার হবে, সেটা স্যারের কাছ থেকে হতে পারে, সেটা বইয়ের কাছ থেকে হতে পারে, সেটা কোনো সিনিয়রের কাছ থেকে হতে পারে, সেটা কোনো ইউটিউব ভিডিওর কাছ থেকে হতে পারে। অর্থাৎ এই পড়াটা আমরা একদম ক্লিয়ার করে নিব। ওকে, তাইলে আমরা প্রথমে কি ক্লিয়ার কনসেপ্ট করবো, এরপরে পড়াটা আমরা বুঝবো, বোঝার পরে আমরা কি করব, বোঝার পরে আমরা আমাদের নতুন টেকনিক, নিজেদের টেকনিক বানাবো, যাতে মনে রাখা যায়। হ্যাঁ, আমাদের তোমরা ব্রাকিয়াল প্লেক্সের সম্পর্কে পড়বা, তোমরা আর্চ অফ দ্য অ্যাওর্টার বাঞ্চ সম্পর্কে পড়বা, তোমরা এক্সিলারি আর্টারি বাঞ্চ সম্পর্কে পড়বে। প্রত্যেকটার মিনিমনিক্স আছে, প্রত্যেকটার মিনিমনিক্স আকারে তোমরা পড়তে পারো। আচ্ছা, এরপরে তোমরা কি করবা, যে বইতে স্যারদের লেকচারের পাশাপাশি আমাদের বর্তমানে ইউটিউব একটা হিউজ সোর্স অফ নলেজ। ইউটিউবে প্রত্যেকটা টপিকস তোমরা যে কিছু, অ্যানাটমি অফ হার্ট, অ্যানাটমি অফ লাংস, অ্যানাটমি অফ নেক, অ্যানাটমি অফ হেড অ্যান্ড ফেস, সব কিছু সম্পর্কে তোমরা
ভিডিও পাবে। তাহলে কি হবে, তোমরা প্রত্যেকটা জিনিস সম্পর্কে ইউটিউবে সার্চ দিবে, ইউটিউবে সার্চ দিলে তোমাদের কনসেপ্টটা খুবই ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ খুবই ক্লিয়ার কনসেপ্টের জন্য তোমরা প্রথমে মেইন বুক পড়বে, মেইন বুক পড়ার পরে স্যারের ক্লাস তো অবশ্যই করবে, স্যারের ক্লাস করার পরে থার্ড যে কাজটা করবে ইউটিউবে ভিডিও দেখে নিবে। ইউটিউবে অনেক অনেক ভিডিও চ্যানেল আছে, আমার নিজের একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে মেডিকেল রিলেটেড ভিডিও আমি আপলোড দিয়ে থাকি। আমি কমেন্ট বক্সে চ্যানেলটার লিঙ্ক দিয়ে দিব, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, আশা করি তোমরা উপকৃত হবে। এবং এইরকম অনেক অনেক চ্যানেল আছে, তোমরা চ্যানেলগুলো করতে পারো, সাবস্ক্রাইব করতে পারো, চ্যানেলগুলোর ভিডিও দেখবা। তাইলে প্রথমে মেইন বই পড়বা, মেইন বই পড়ার পরে কি করবা, যে অ্যানাটমির ক্ষেত্রে অ্যাটলাস অফ হিউম্যান অ্যানাটমি একটা ফিগারের বই আছে, ডায়াগ্রামের বই আছে, ডায়াগ্রামের এই বইটা খুবই ভালো মতো পড়ে নিবা। থার্ড যে কাজটা করবা, নিজের টেকনিক আবিষ্কার করে সেটাকে মনে রাখবা, কারণ পড়া মানে মনে রাখা, পড়া না মনে রাখতে পারলে সেই পড়ার কোনো ভ্যালু নেই, আমি যতই বুঝি। তাহলে পড়া আমাকে বুঝতে হবে, বুঝে দেন মনে রাখতে হবে। আচ্ছা, ফোর্থ হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার করা। কনসেপ্ট ক্লিয়ার করার জন্য স্যারদের লেকচার, সিনিয়রদের লেকচার, তারপরে ইউটিউব ভিডিও, এটা খুবই খুবই ভালো। আচ্ছা, এরপরে যেটা থাকবে সেটা মেডিকেল সায়েন্সে প্রথম আসার পরে তোমরা প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো এসেছে, তোমরা মেডিকেলে দেখেছো যে মেডিকেল কলেজের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো কত ইফেক্টিভ, কত হেল্পফুল, একদম সেম টু সেম আমাদের মেডিকেলের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো। অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রির ক্ষেত্রে ইভেন প্রফে একদম প্রিভিয়াস 5 ইয়ার্স পড়লে একদম হুবহু কোশ্চেন চলে আসে। হ্যাঁ, একদম হুবহু কোশ্চেন চলে আসে। তাহলে কি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো কালেক্ট করবা, তাহলে কোন কোশ্চেনগুলো কেমন এইটা সম্পর্কে একটা আইডিয়া পাবা, এবং কোন কোশ্চেনগুলা কিভাবে পড়তে হবে, কিভাবে লিখতে হবে এটা সম্পর্কে একটা আইডিয়া পাবা। তাইলে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কালেকশন ইজ এ মাস্ট। তোমরা প্রথমেই গিয়ে স্ব মেডিকেল কলেজের আইটেম, কার্ড, টার্ম এগুলার হচ্ছে কোশ্চেন কালেক্ট করবা, প্রফের কোশ্চেন কালেক্ট করবা, ঠিক আছে। বিভিন্ন কোশ্চেন ব্যাংক পাওয়া যায়, জিনোম, যেমন রাজশাহীতে যারা রাজশাহী মেডিকেল ইউনিভার্সিটির আন্ডারে আছো তারা জিনোম কালেক্ট করে পড়তে পারো। ঢাকার আন্ডারে কিছু ডিইউ কোশ্চেন ব্যাংক আছে, এটা কালেক্ট করে পড়তে পারো। চিটাগাং মেডিকেল ইউনিভার্সিটির আন্ডারে সিএমইউ কোশ্চেন ব্যাংক আছে, এটা কালেক্ট করে পড়তে পারো। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে কি করতে হবে, যে অ্যানাটমির ক্ষেত্রে কিছু অ্যাপস আছে, যেই অ্যাপসগুলোর মাধ্যমে আমাদের প্রত্যেকটা মাসল, প্রত্যেকটা অর্গান একদম তোমরা সরাসরি দেখতে পারবা। হ্যাঁ, যেমন আমি তোমাদেরকে কয়েকটা অ্যাপসের নাম বলি। 3D বোনস অ্যান্ড অর্গান, এটা খুবই একটা ইফেক্টিভ অ্যাপ। আরও অ্যানাটমি মিনিমনিক্স, ফিজিওলজি নিমনিক্স, বায়োকেমিস্ট্রি মিনিমনিক্স, অসংখ্য অ্যাপস আছে, আমাদের অসংখ্য স্টাডি ম্যাটেরিয়াল রয়েছে। এই স্টাডি ম্যাটেরিয়ালগুলো তোমরা সবাই কালেক্ট করে নিবা, ঠিক আছে। প্রত্যেকটা অ্যাপস ডাউনলোড করে যখন যেই টপিক্সটা পড়বা, এখানে কি যে কেন এত বই সারা, কেন এত অনলাইন থেকে, কেন এত জেনে বুঝে প্র্যাকটিক্যাল পড়তে হবে, কারণ আমাদের মেডিকেল সায়েন্সটা খুবই প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড, খুবই প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড। একটা পার্সনের হাত ভেঙে যাবে, ওই প্রত্যেকটা জিনিস সম্পর্কে আমার যদি শুধু পুঁথিগত বিদ্যা থাকে ওইটা কোনো কাজে আসবে না, আমার প্র্যাকটিক্যাল বিদ্যা ইজ এ মাস্ট। হ্যাঁ, এই প্র্যাকটিক্যাল নলেজ নেওয়ার জন্য আমাদেরকে দেখো বোনস কিনে পড়তে হয়, আমাদের ডিসেকশন রুমে ভিসেরা রয়েছে, আমরা ভিসেরাগুলো নিয়ে দেখে পড়বো। আমার মনে হয় মেডিকেল সায়েন্স খুবই মজার পড়াশোনা, কারণ দেখো এই সাবজেক্টগুলোতে আমরা দেখে পড়বো, একদম দেখে না জেনে না বুঝে কোনো পড়া পড়বো না। আমরা প্রত্যেকটা জিনিস দেখে পড়ার একটা ওয়ে আছে। তোমরা জানো স্কেলিটন কিনতে হয়, তোমরা অনেকেই বোনস কেনার জন্য তো অনেক আগ্রহী, আমি জানি। সো যারা বোনস কেনার জন্য আগ্রহী তাহলে দেখো যে একদম যেই জিনিসটা পরবর্তীতে ফ্র্যাকচার হবে, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে মনে করো হিউমেরাস ফ্র্যাকচার হয়েছে, টিবিয়া ফিবুলার ফ্র্যাকচার হয়েছে, হ্যাঁ, রেডিয়াস আলনা ফ্র্যাকচার হয়েছে, তো ওই বিষয়গুলোকে আমরা একদম প্র্যাকটিক্যালি পড়তেছি। তাহলে জেনে প্রত্যেকটা জিনিসকে প্র্যাকটিক্যালি পড়তে হবে। ক্যাটাভারি প্রত্যেকটা ভিসেরা, প্রত্যেকটা ডিসেকশন, প্রত্যেকটা মাসল ধরে পড়তে হবে। হ্যাঁ, জেনে হ্যাঁ, খুবই ইম্পর্টেন্সি দিয়ে পড়তে হবে। এইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে তোমরা কি করবা, প্রথমে অ্যাটলাস অফ হিউম্যান অ্যানাটমির সাথে মেইন বুককে করে মিলাই পড়বা। এরপরে অ্যাপ্লিকেশন আছে 3D বোনস অ্যান্ড মাসল, এরপরে ইউটিউব ভিডিও দেখবা তোমরা। এরপরে হচ্ছে কি করবা, কনসেপ্টকে ক্লিয়ার করবা এবং ছন্দের মাধ্যমে সেটা মনে রাখার চেষ্টা করবা। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোর সাথে মিলাই পড়বা, তাহলে পরীক্ষায় খুবই ভালো করতে পারবা। সো এটা হলো গ্রসলি আমি অ্যানাটমি নিয়ে বললাম। এরপরে ফিজিওলজি নিয়ে যদি বলতে চাই, ফিজিওলজিতেও সেম, তোমরা মেইন বুকস প্রথমে পড়বা, এরপরে গাইড বুকস পড়তে পারো, এরপরে প্রত্যেকটা জিনিস বুঝে পড়বা। অবশ্যই ইউটিউব ভিডিও দেখে কনসেপশন ক্লিয়ার করে নিবা, এবং ক্লিয়ার করার পরে তোমার প্র্যাকটিক্যাল লাইফে, অর্থাৎ তুমি প্রত্যেকটা জিনিস যে পড়তেছো, তুমি অ্যানিমিয়া পড়বা, তুমি জন্ডিস পড়বা। অ্যানিমিয়া মানে রক্ত স্বল্পতা, জন্ডিস তোমরা তো জানোই কত কমন, হ্যাঁ, ফিভার কত কমন। এই প্রত্যেকটা জিনিস যখন তোমরা পড়বা, হার্ট যে পাম্প করে নিজের বডির সাথে মিলাই পড়ার চেষ্টা করবা, আসলে তোমার বডিতে কি হচ্ছে। অর্থাৎ যখন তুমি তোমার বডির সাথে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড করে মিলাই পড়ার চেষ্টা করবা,
তাহলে পড়াটা খুবই উপভোগ্য হবে এবং পড়াটা খুবই মনে থাকবে, ঠিক আছে? এই যে যখন কারোর অ্যালার্জি হয় না এমন কোনো মানুষ নাই, ঠিক আছে? চোখের সমস্যা, এই যে এই বয়সে অধিকাংশ লোকে যে এই যে আমি যে চশমাটা পরে আছি, এই চশমাটা হচ্ছে কি আমার মায়োপিয়া, হ্যাঁ, রসব দৃষ্টি বাংলাতে বলতে গেলে, অর্থাৎ আমি কি কাছের জিনিসকে স্পষ্ট দেখি, দূরের জিনিসকে অস্পষ্ট দেখি, এই রকম সমস্যা, অর্থাৎ মায়োপিয়া, মাইনাস পাওয়ারের লেন্স তোমাদের প্রায় মোস্ট অফ দ্য মানুষেরই আছে। সো এই প্রত্যেকটা বিষয়কে বুঝে মানে মন থেকে জেনে বুঝে পড়বা, নিজের বডির সাথে অ্যাসোসিয়েটেড করে পড়বা। বায়োকেমিস্ট্রি যখন পড়বা প্রত্যেকটা ফুড ভ্যালু সম্পর্কে জানতে পারবা, প্রত্যেকটা খাবার খেলে কোনটা খেলে তোমার ক্ষতি হবে, কোনটা খেলে তোমার লাভ হবে, এই বিষয়গুলো জেনে প্রথম থেকেই বুঝে পড়ার জন্য আমি তোমাদেরকে অনুরোধ করছি। আমি জানি না আমার ক্লাসটা তোমাদের কেমন লাগছে, যদি কোনো কোশ্চেন থাকে তোমরা প্লিজ পড়ার চেষ্টা করবে। তোমাদেরকে আজকে একটা হেভি সুন্দর আমি গল্প বলতে চাই। তোমরা জানো যে ব্যানানা, তাই না? তোমরা ব্যানানা অনেকেই খেয়েছো। তোমরা জানো যে ব্যানানাতে, তোমাদেরকে একটা কথা বলি, যে ব্যানানাতে একটা নিউরো ট্রান্সমিটার থাকে যেটাকে আমরা বলি সেরোটোনিন। এর আরেকটা নাম হচ্ছে 5-HT, 5-হাইড্রোক্সিট্রিপটামিন। সেরোটোনিন এমন একটা রাসায়নিক নিউরো ট্রান্সমিটার, এটার কাজ হচ্ছে কি আমাদের মুডকে ভালো করে দেয়া। তোমাদের অনেকের রাগ হয়, হ্যাঁ, অনেকের অ্যাংজাইটি, এইরকম পজিশন হলে তোমরা অবশ্যই কলা খাবা, 2-3টা কলা খাবা। এই সেরোটোনিনটা তোমাদের বডিতে গিয়ে যখন কাজ শুরু করে দিবে তখন তোমাদের হ্যাপিনেস চলে আসবে। সেরোটোনিনকে বলা হয় ফুড অফ হ্যাপিনেস, ঠিক আছে? এই প্রত্যেকটা বিষয়কে বুঝে পড়ার চেষ্টা করবা। তোমরা জানো যে রেগুলার যদি আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করলে আমাদের বডিতে এক ধরনের নিউরো ট্রান্সমিটার রিলিজ হয় যেটাকে আমরা বলি বিটা এন্ডোরফিন রিলিজ হলে আমাদের কি হয়? বিটা এন্ডোরফিন রিলিজ হলে আমাদের বডিতে, তোমরা কি হাহা দিচ্ছ? এটা এক্সপেক্টেড না, ঠিক আছে? আচ্ছা, ব্যাপার না। আচ্ছা, আমরা ফিজিক্যাল এক্সারসাইজ করলে আমাদের বিটা এন্ডোরফিন রিলিজ হয়। বিটা এন্ডোরফিন কি হয়? বিটা এন্ডোরফিন এমন একটা নিউরো ট্রান্সমিটার যেটা আমাদের বডিতে কি করে? আমাদের বডিতে ন্যাচারাল পেইন কিলার হিসেবে কাজ করে, ঠিক আছে? আমরা যে ব্যথার ওষুধ খাই, এই পেইন কিলার হিসেবে কাজ করে। সো আমরা ফিজিক্যাল এক্সারসাইজ করলে বিটা এন্ডোরফিন উৎপন্ন হবে। তুমি তোমার নিজের বডিকে এটা বুঝাইতে পারবা, নিজে বুঝে নিজের শরীরে অ্যাপ্লাই করতে পারবা। কোন খাবারগুলো খাইলে অ্যানিমিয়া হবে না, কোন খাবারগুলো খাইলে আয়রনের ওষুধ প্রায় মোস্ট অফ দ্য মেয়েরাই বাংলাদেশে খায়, কারণ বাংলাদেশে আয়রন ডিফিসিয়েন্সি, অ্যানিমিয়া খুব কমন। সো এই যে বিষয়টা, যে আমাদের বডির সাথে মিলাই পড়া, এটা খুবই ইম্পর্টেন্ট। তোমরা সবাই প্লিজ মিলাই পড়ার চেষ্টা করবে। আচ্ছা, এখন আমি যেটা বলতেছিলাম যে হচ্ছে কি বললাম, যে অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি। অ্যানাটমি হচ্ছে একটা স্ট্রাকচার, অর্থাৎ হার্টটা দেখতে কেমন, এর কি পার্টস আছে, এবার হার্টটা যে পাম্প করে, হার্টের কার্ডিয়াক সাইকেল আছে, সেটা হচ্ছে ফিজিওলজি। এবং এর যে বায়োকেমিক্যাল রিয়াকশন হয় সেলুলার, ইচ অ্যান্ড এভরি সিস্টেমসের সেলুলার লেভেলে, এই সেলুলার লেভেল সম্পর্কে আমরা যেখানে জানতে পারবো, এটা ফিজিওলজি। আচ্ছা, অ্যানাটমি সম্পর্কে তোমাদের আরেকটু কথা বলতে চাই, যে আমাদের বডিতে একদম বেসিক কথাবার্তা, অ্যানাটমিতে আমাদের বডিতে টোটাল অর্গান আছে 78টি। আমাদের বডিতে 78টি টোটাল অর্গান রয়েছে এবং আমাদের বডিতে বেসিক সিস্টেম রয়েছে 11টি। এই প্রত্যেকটি সিস্টেমকে আমাদের অ্যানাটমিতে 6টা যে কার্ড রয়েছে, এই 6টা কার্ডে ভাগ করে দেওয়া হবে এবং আমাদের বডির প্রত্যেকটা পার্টস, প্রত্যেকটা স্ট্রাকচারকে, অ্যানাটমিকে এইরকম স্ট্রাকচারালি তোমাদের 1.5 বছরে পড়ানো হবে। যেমন ফার্স্ট যে কার্ডটা রয়েছে, ফার্স্ট কার্ড হচ্ছে কি আমাদের থোরাক্স, ঠিক আছে? থোরাক্সে আমাদের কি পড়ানো হবে? থোরাক্সে আমাদের অর্গান অফ রেসপিরেশন, হ্যাঁ, অর্থাৎ আমরা যে ইনহেলিশন এক্সহেলিশন করছি, এটা কিসের মাধ্যমে করছি? ফুসফুসের মাধ্যমে। এখানে আমাদের লাংস পড়ানো হবে, অর্গান অফ পাম্প, হ্যাঁ, অর্থাৎ আমাদের এখানে হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেম নিয়ে পড়ানো হবে, অর্থাৎ হার্ট এবং লাংস নিয়ে পড়ানো হবে। এরপরে আমাদের ফার্স্ট টার্মে আরেকটা কার্ড রয়েছে, সেটাকে আমরা বলবো হচ্ছে আপার লিম্ব। আপার লিম্বে, লিম্ব মানে হচ্ছে বাহু, আপার লিম্ব মানে ঊর্ধ্ব বাহু, অর্থাৎ আমাদের হাত নিয়ে পড়ানো হবে। তাহলে আমাদের ফার্স্ট টার্মে আমাদের হার্ট, লাংস এবং আপার লিম্ব, অর্থাৎ আর্ম, ফোর আর্ম, হ্যাঁ, এইগুলো নিয়ে এবং হ্যান্ড, এইগুলো নিয়ে পড়ানো হবে। এরপরে আমাদের যে সেকেন্ড টার্ম অ্যানাটমিতে, সেকেন্ড টার্মেও 2টা কার্ড আছে, ওইখানে পড়ানো হবে অ্যাবডোমেন পড়ানো হবে এবং লোয়ার লিম্ব পড়ানো হবে, ঠিক আছে? অ্যাবডোমেনে আমাদের পেটের ভিতরে যত অর্গান রয়েছে, আমাদের পেটের ভিতরে লিভার রয়েছে, স্প্লিন রয়েছে, ঠিক আছে? আমাদের স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, তারপরে আমাদের আরও কী রয়েছে, আমাদের স্প্লিন রয়েছে, ঠিক আছে? তারপরে আমাদের মেল জেনিটাল, পেলভিক ক্যাভিটির ভিতরে মেল জেনিটালিয়া, ফিমেল জেনিটালিয়া, মেলদের ক্ষেত্রে প্রোস্টেট, ফিমেলদের ক্ষেত্রে ইউটেরাস, ঠিক আছে? আমাদের রেকটাম রয়েছে। এই প্রত্যেকটা কিছু নিয়ে যেখানে আলোচনা করা হবে সেটা হচ্ছে অ্যাবডোমেন কার্ড। এরপরে আমাদের লোয়ার লিম্ব, আমি বলেছি লিম্ব মানে হচ্ছে আমাদের এক্সট্রিমিটি বা বাহু,
অর্থাৎ লোয়ার লিম্বে আমাদের থাই, লেগ, ফুট অর্থাৎ পা নিয়ে টোটাল আলোচনা করা হবে। এবং লোয়ার লিম্বের ভিতরেই আমাদের হিপ পোর্শনটা কোনো মেডিকেল কলেজে হচ্ছে অ্যাবডোমেন কার্ডের ভিতরে অ্যাসোসিয়েটেড এবং কোনো মেডিকেল কলেজে লোয়ার লিম্বের ভিতরে অ্যাসোসিয়েটেড। সো এইটা হচ্ছে সেকেন্ড টার্ম। এবার অ্যানাটমি থার্ড টার্মে আমাদের কী কী পড়ানো হবে? অ্যানাটমি থার্ড টার্মে আমাদের সিএনএস এবং আইবল পড়ানো হবে, ঠিক আছে? সিএনএস আইবলে আমাদের এবং হেড নেক পড়ানো হবে। হেড নেকে আমরা মাথার প্রত্যেকটা বোনস, প্রত্যেকটা পার্টস, হ্যাঁ, এই প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব। এরপরে আমাদের এই রিজিয়নে যে অর্গানগুলো আছে, হেড নেকের ভিতরে অর্গানগুলোর আমাদের অর্গান রয়েছে, টাং রয়েছে, ঠিক আছে? আমাদের এই গলাতে আমাদের থাইরয়েড কার্টিলেজের নিচে যেটা থাকে, হ্যাঁ, এইটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড, এটা নিয়ে আলোচনা করা হবে। এরপরে আমাদের সিএনএস আইবলে আমাদের যে ব্রেইনটা, আমাদের যে নার্ভাস সিস্টেম একটা ইন্টার কমিউনিকেটিং নেটওয়ার্ক, হ্যাঁ, অর্থাৎ আমরা যে প্রত্যেকটা বিষয়ে কমিউনিকেশন করছি, আমি যে কথা বলতেছি, ঠিক আছে, আমি যে কাজ করতেছি, আমি যে হাত নাড়াচ্ছি, তোমরা যে আমার কথাগুলো শুনতেছ, হ্যাঁ, এই যে তোমরা যে নিঃশ্বাস নিচ্ছ, প্রত্যেকটা কিছু আমাদের যে এই রেগুলেশন, এই প্রত্যেকটা কিছু রেগুলেশন হচ্ছে যার মাধ্যমে, সেটা হচ্ছে নার্ভাস সিস্টেম, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের নার্ভাস সিস্টেম। এবং এই নার্ভাস সিস্টেমের মাধ্যমেই আমাদের বডির সব কিছু রেগুলেশন হয়। সো এই নার্ভাস সিস্টেম নিয়ে আমরা যেখানে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের অ্যানাটমির একদম লাস্ট পোর্শন, সিএনএস আইবলের পার্ট। আচ্ছা, সো আমি যদি এখন বলতে চাই, আমাদের বডির প্রত্যেকটা অর্গান, প্রত্যেকটা সিস্টেমের স্ট্রাকচার নিয়ে অ্যানাটমিতে আলোচনা করা হবে, মেকানিজম নিয়ে ফিজিওলজিতে আলোচনা করা হবে, বায়োকেমিক্যাল স্ট্রাকচার নিয়ে আলোচনা করা হবে কিসে? বায়োকেমিস্ট্রিতে। এখন আমি তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট কীভাবে পড়তে হবে, পড়ার আগে একটা গোল সেট করে নিতে হবে এবং মেইন বুক থেকে পড়তে হবে। মেইন বুকের পাশাপাশি কী করতে হবে? প্রত্যেকটা টপিকস ইউটিউবে সার্চ দিলে তোমরা অনেক ভিডিও পাবা, ভিডিও থেকে তোমাদের কনসেপ্টটা একদম ক্লিয়ার করে নিতে হবে। স্যারদের লেকচার ফলো করতে হবে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো কালেক্ট করে কোশ্চেনগুলো কালেক্ট করে ওইগুলো সলভ করবা, কারণ মেডিকেল কলেজে কোশ্চেন, প্রত্যেকটা মেডিকেল কলেজে কোশ্চেন রিপিট হয়। তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাংকটা কালেক্ট করে নিবা। অ্যানাটমির ক্ষেত্রে ফিগার খুবই ইম্পর্টেন্ট। তোমরা অ্যাটলাস অফ হিউম্যান অ্যানাটমি একদম প্রথমে কালেকশন করে নিয়ে এখনই ফিগারগুলো দেখতে পারো। আচ্ছা, এখন এই সময়টা অর্থাৎ ক্লাস শুরুর আগ পর্যন্ত আমার কাছে মনে হয় তোমরা থোরাক্স অর্থাৎ একটা কার্ডের একটা পোর্শনের বই তোমরা কালেক্ট করতে পারো, অথবা জেনারেল ফিজিওলজি, এটা হচ্ছে ফিজিওলজির একদম ফার্স্ট কার্ডের পড়াশোনা, জেনারেল ফিজিওলজি। হ্যাঁ, জেনারেল ফিজিওলজি তোমরা অসংখ্য পিডিএফ আছে, তোমরা চাইলে আমরা গ্রুপ থেকে এটা প্রোভাইড করব, মেডিকেল অ্যান্ড ডেন্টাল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, ঠিক আছে? তো তারপরে তোমরা এই বই কালেক্ট করতে পারো, কালেক্ট করে আপাতত তোমরা অ্যানালাইসিস করে এটা পড়তে পারো। আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি গ্রস আলোচনা। লাইভ সেশনটা খুব বেশি বড় করব না, কারণ রোজার কারণে পানি পিপাসা একটা ব্যাপার স্যাপার আছে। আচ্ছা, আমি এবার কমেন্ট বক্সে চলে যাচ্ছি। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তোমরা অবশ্যই প্লিজ হচ্ছে কোশ্চেন করো, আমি সবার কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এবং এনি কোশ্চেন, ফার্স্ট অফ রিলেটেড এনি কোশ্চেন, মেডিকেল সায়েন্স রিলেটেড এনি কোশ্চেন নিয়ে চেষ্টা করো। আমি যদি পারি আমি তোমাদের অবশ্যই সুন্দরভাবে সেটা বোঝানোর চেষ্টা করবো। আচ্ছা, আমি এবার কোশ্চেন সেকশনে চলে আসছি। একজন কোশ্চেন করেছে, আচ্ছা, পড়ার ক্ষেত্রে টাইম ম্যানেজমেন্ট নিয়ে যদি কিছু বলতেন। ওকে, সো টাইম ম্যানেজমেন্ট খুব ইম্পর্টেন্ট। আমি বলেছি যে আমাদের পড়ার একটা শর্ট টার্ম গোল থাকবে। হ্যাঁ, আমাদের অ্যানাটমির ক্ষেত্রে টাইম ম্যানেজমেন্ট কি, যে অ্যানাটমির সাবজেক্ট তিনটা, অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি। অ্যানাটমিকে আমরা সবচাইতে বেশি প্রায়োরিটি দেবো, অর্থাৎ অ্যানাটমিকে আমি ফিজিওলজি এবং বায়োকেমিস্ট্রি এটাকে যদি 1 ঘন্টা পড়ি, বা ফিজিওলজি 1 ঘন্টা পড়ি, বায়োকেমিস্ট্রি 1 ঘন্টা পড়ি, তাহলে অ্যানাটমিকে 2 ঘন্টা পড়বো। মানে এই দুইটা মিলে আমি যতটুকু পড়বো অ্যানাটমিকে তার ডাবল পড়বো, কারণ অ্যানাটমি সবচাইতে ভাস্ট, অ্যানাটমি ফার্স্ট প্রফেস সবচাইতে ভাস্ট, অ্যানাটমিকে সাবজেক্ট ডাবল দেবো। তাইলে আমাদের 6 ঘন্টা 7 ঘন্টা ক্লাস থাকে। এরপরে যদি আমরা কমপক্ষে মিনিমাম 6 থেকে 8 ঘন্টা পড়বো, তো আমরা যদি বাসায় 8 ঘন্টা পড়ি, হ্যাঁ, তাইলে আমরা কি করবো, 2 ঘন্টা ফিজিওলজি পড়বো, 2 ঘন্টা বায়োকেমিস্ট্রি পড়বো, 4 ঘন্টা অ্যানাটমি পড়বো। এটা ভ্যারি করে, কালকে আমার অ্যানাটমি আইটেম, দেন আমি অ্যানাটমি পড়লাম। তবে মেইন কথাই অ্যানাটমিতে আমার কোনো গ্যাপ রাখা যাবে না। ফিজিওলজি, বায়োকেমিস্ট্রির গ্যাপ তোমরা তুলে ফেলতে পারবা তোমরা যদি অ্যানাটমি এবং বায়োকেমিস্ট্রি খুব ভালো মতো করো। তাহলে টাইম ম্যানেজমেন্টটা কি, যে আমরা অ্যানাটমিতে ডাবল সময় দেবো। ফিজিওলজি আর বায়োকেমিস্ট্রি মিলে এই দুটো সিলেবাসও তুলনামূলকভাবে কম এবং ওইটার তুলনায় কম ইম্পর্টেন্ট। আমি বলছি না ইম্পর্টেন্ট না, ওইটা অবশ্যই ইম্পর্টেন্ট এবং ওইটার তুলনায় কম ইম্পর্টেন্ট। তাহলে আমরা অ্যানাটমিতে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দেবো। তোমাদের একটা কথা বলে নিতে চাই, যারা ফিউচারে সার্জারিতে ক্যারিয়ার করবে তাদের জন্য অ্যানাটমি ইজ এ মাস্ট। আমি বলেছি অ্যানাটমি মানে কাটিং আপ, অর্থাৎ কেটে কেটে পড়াশোনা করা। অর্থাৎ আমরা জানি পরবর্তীতে সার্জারিতেও কেটে কেটে পড়াশোনা করা হয়, অপারেশন করা হয়। হার্টে কোনো সমস্যা, করোনারি আর্টারি বাইপাস গ্রাফট করতে হবে, তো আমরা
এই যে আমাদের স্টারনামকে কেটে করোনারি আর্টারি বাইপাস গ্রাফ সিএবিজি সেকশন মিড স্টারনাল সেকশন দিয়ে করে ফেললাম। এরপরে আমাদের হচ্ছে স্প্লিনে কোনো সমস্যা, স্প্লিনোমেগালি হয়েছে, স্প্লিনেক্টমি করে ফেললাম। অ্যাপেন্ডিসাইটিসে কোনো প্রবলেম, অ্যাপেন্ডিসেক্টমি করে ফেললাম। ঠিক আছে, আমাদের চোখে সানি পড়েছে, ক্যাটারাক্ট অপারেশন করে ফেললাম। তাইলে অ্যানাটমি তারা খুবই ভালো করে পড়বে যাদের পরবর্তীতে ইচ্ছা সার্জারি নিয়ে পড়া, যাদের পরবর্তীতে ইচ্ছা হচ্ছে মেকানিজম মানে মেডিসিন নিয়ে পড়া, তারা ফিজিওলজি খুব ভালো করে পড়বা, কারণ মেকানিজমটা টোটালি অ্যাসোসিয়েটেড উইথ ফিজিওলজি। মেকানিজম এবং কোরিলেশনের পাওয়ার খুব ভালো না হলে মেডিসিনে ভালো করা যায় না, এবং অ্যানাটমির নলেজ খুব ভালো না হলে সার্জারিতে ভালো করা যায় না। তাহলে অ্যানাটমি পরবর্তীতে অ্যাসোসিয়েটেড হবে সার্জারির সাথে, ফিজিওলজি পরবর্তীতে অ্যাসোসিয়েটেড হবে কিসের সাথে? এটা হবে মেডিসিনের সাথে, এবং বায়োকেমিস্ট্রি এটা হচ্ছে সবগুলোর কম্বিনেশন। অর্থাৎ প্রত্যেকটা জিনিস আমরা যে আমাদের প্রত্যেকটা টিস্যুর খাওয়া লাগে, প্রত্যেকটা টিস্যুর অক্সিজেন লাগে, প্রত্যেকটা টিস্যুর নিউট্রিয়েন্টস লাগে, ভিটামিনস লাগে, মিনারেলস লাগে, এই প্রত্যেকটা সেলুলার লেভেলের যে বায়োকেমিক্যাল রিয়াকশন, এই বায়োকেমিক্যাল রিয়াকশন নিয়ে আমরা জানতে পারবো বায়োকেমিস্ট্রিতে। তাহলে টাইম ম্যানেজমেন্ট আমি আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে আমাদের অ্যানাটমিতে সবচেয়ে বেশি ইমফাসিস দিব, এরপরে আমরা ফিজিওলজিতে দিব, এরপরে আমরা বায়োকেমিস্ট্রিতে দিব। আচ্ছা, আমি নেক্সট কোশ্চেনে আসতেছি। নেক্সট কোশ্চেন করেছে ভাইয়া, মেইন বইয়ের পাশাপাশি কোন গাইডগুলো ইউজ করতে হবে, মানে আরিফ, ইন্ডেভার, ব্লুপ্রিন্ট কোনটা বেশি ইউজফুল? আচ্ছা, খুবই ভালো কোশ্চেন। গাইডটা কেন পড়তে হবে এটাকে বলে নিই। গাইডটা পড়তে হবে কারণ কোন কোশ্চেনটা বেশি এসেছে। যদি কোশ্চেন সম্পর্কে আমরা ভালো আইডিয়া পাই তাহলে আমরা বুঝতে পারবো যে এইটা আমার জন্য বেশি ইম্পর্ট্যান্ট, কারণ স্যাররা মেডিকেলে সেই কোশ্চেনটাই বেশি পরীক্ষায় দেয় যেই কোশ্চেনটা বেশি ইম্পর্টেন্ট, অর্থাৎ পরবর্তীতে ক্লিনিক্যাল লাইফে, অর্থাৎ আমরা যখন পেশেন্টের ট্রিটমেন্ট করতে দেব যে কোশ্চেনগুলো বেশি আসে সেই মানে ওই পেশেন্টগুলোই আমরা বেশি পাবো। তাহলে গাইড একটা ইম্পর্টেন্ট জিনিস। অবশ্যই মেইন বুক পড়ে গাইড পড়তে হবে। এখন কোন গাইডটা পড়বো? এখন দেখো, গাইড অনেকগুলো আছে। গাইডের আমি কয়েকটা নাম বলি, তোমরা শোনো। গাইড আছে, রেফারেন্স, ঠিক আছে, ইন্ডেভার আছে, আরিফস আছে, ব্লুপ্রিন্ট আছে, হ্যাঁ, তারপরে আছে শাখাওয়াত আছে, জিনোম আছে। আমি তোমাদের 6টা গাইডের নাম বললাম, এইরকম আরও 2টা আছে। অর্থাৎ টোটাল বাংলাদেশে আমার জানা মতে বাংলাদেশে 8টা মেডিকেল সিরিজ আছে গাইডের। এখন এইটা এমন না যে কোনটা স্পেসিফিক সাবজেক্টের জন্য স্পেসিফিক গাইড ভালো, স্পেসিফিক সাবজেক্টের জন্য স্পেসিফিক গাইড ভালো। অর্থাৎ এমন না যে আমি তোমাকে বলবো আরিফ গাইড কিনো, তুমি ফুল মেডিকেল লাইফে আরিফ কিনো, এমন না। স্পেসিফিক সাবজেক্টের জন্য স্পেসিফিক গাইড ভালো। তবে আমার মনে হয় তোমরা নিজ মেডিকেল কলেজে যাওয়ার পরে ওই মেডিকেল কলেজের সিনিয়ররা যেটা পড়ে সেটা তুমি ফলো করতে পারো। তবে আমার মতে আমি তোমাদেরকে যদি সাজেশন দিই, ফার্স্ট প্রফের জন্য সবচাইতে ভালো অ্যানাটমির তোমরা হচ্ছে পড়তে পারো। আমি যেটা পড়তাম সেটা হচ্ছে রেফারেন্স অ্যানাটমি, এবং রাজশাহী মেডিকেল ইউনিভার্সিটির আন্ডারে রাজশাহী মেডিকেল কলেজ, রংপুর মেডিকেল কলেজ, দিনাজপুর মেডিকেল কলেজ, বগুড়া মেডিকেল কলেজ, খুলনা মেডিকেল কলেজ সহ কুষ্টিয়া মেডিকেল কলেজ, তারপরে হচ্ছে যশোর মেডিকেল কলেজ, আর্মি মেডিকেল কলেজ যশোর, আরও যে সকল বেসরকারি মেডিকেল কলেজগুলো আছে এরা রেফারেন্সই ফলো করে আমি যতদূর জানি। এছাড়া তোমরা অন্যান্য বইও কিনতে পারো, তবে অ্যানাটমির ক্ষেত্রে যারা রাজশাহীর আন্ডারে আছো তাদের জন্য রেফারেন্সটা ভালো হবে আমার মতে। আচ্ছা, এরপরে ফিজিওলজির জন্য আরিফস রিপ্রেজেন্টেশন অন ফিজিওলজি, এটা খুবই ভালো বই। এছাড়া আমাদের দিনাজপুর মেডিকেল কলেজে আবেদুর রহমান স্যারের একটা বই লেখা আছে, ওইটা বেশ ভালো, ঠিক আছে, ওইটা তোমরা দেখতে পারো। হিউম্যান ফিজিওলজির উপরে তোমরা যখন কিছুদিন ক্লাস হলে এটা জানতে পারবো আস্তে আস্তে। আচ্ছা, এরপরে হচ্ছে বায়োকেমিস্ট্রির হচ্ছে ইন্ডেভার গাইডটা সবচেয়ে ভালো ফার্স্ট ইয়ারের জন্য, ফার্স্ট প্রফের জন্য। এবং বায়োকেমিস্ট্রি বইয়ের ক্ষেত্রে লিপিন কট আছে, হ্যাঁ, এবিসি অফ মেডিকেল বায়োকেমিস্ট্রি আছে, সত্যনারায়ণ স্যারের একটা বই আছে, তোমরা যে কোনো একটা কিনতে পারো। তাহলে গাইড হচ্ছে স্পেসিফিক সাবজেক্ট অনুযায়ী। তোমরা এখনই এটা কেনার দরকার নাই, তোমরা মেডিকেলে আসো, দেখো তোমাদের মেডিকেলে কী পড়ে, আস্তে আস্তে জানতে পারবা, তখন কিনবা। এবং প্রত্যেকটা যে সেম গাইড কিনতে হবে এটার কোনো মানে নাই, স্পেসিফিক সাবজেক্টের জন্য স্পেসিফিক গাইড কিনবা, যেটা ভালো সেইটা কিনবা। ওকে, আচ্ছা, আমি হচ্ছে আর কারো কি কোনো কোশ্চেন আছে? অলমোস্ট 5:42 PM, আমি হচ্ছে 5:45-এর ভিতরে লাইভ সেশন অফ করে দেবো ইনশাল্লাহ। তোমাদের কোনো কোশ্চেন থাকলে তোমরা প্লিজ হচ্ছে করতে পারো। আর তোমাদের কাছে হচ্ছে আমাদের হচ্ছে প্রেসিডেন্ট ভাই এবং সাধারণ সম্পাদক ভাই এবং আমাদের অ্যাডভাইসার ডাক্তার মোহাম্মদ শাফায়েত শান্তনী ভাইয়ের কাছ থেকে রিকোয়েস্ট একটা, সেটা হচ্ছে এটা হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা কুষ্টিয়ার প্রত্যেকটা মেডিকেল স্টুডেন্ট এবং যারা আমাদের সিনিয়র ভাইয়া আপুরা যারা ডাক্তার হয়ে গেছেন তারা এই প্ল্যাটফর্মে অ্যাড থাকবো। এই প্ল্যাটফর্মে অ্যাড থাকার একটা প্রয়োজনীয়তা কি, যে গত কিছুদিন আগে আমি একটু অসুস্থ হয়ে গিয়েছিলাম, তো আমি চঞ্চল মাহমুদ ভাইয়ের কাছে জিজ্ঞেস করলাম যে আমি কোন স্যারকে দেখাতে পারি। হ্যাঁ, মেডিকেল রিলেটেড যে কোনো ইনফরমেশন
মেডিকেল রিলেটেড যে কোনো হেল্প তোমরা এই গ্রুপ থেকে পাবে। এই গ্রুপের অনেক উপকারিতা আছে। এই যে বর্তমানে লাইভ ক্লাস নেওয়া হচ্ছে, কিছুদিন আগে আমাদের ডাক্তার সেজুতি আপু, উনি এমবিবিএস শেষ করে ফেলেছেন, উনি ডেভিডসনের উপরে একটা ক্লাস নিয়েছেন, পরবর্তীতে আরও ক্লাস নেওয়া হবে। সো প্রতি সপ্তাহে চেষ্টা করবো অ্যাটলিস্ট একটা করে ক্লাস নেবার জন্য। আমরা বড় ভাইয়া আপু এবং আমাদের যারা জুনিয়র রয়েছে সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফার্স্ট ইয়ার, ওদেরকেও রিকোয়েস্ট করবো ক্লাস নেবার জন্য। সো তোমরা সবাই উপকৃত হবা। এই জন্য আমি তোমাদের সবার কাছে রিকোয়েস্ট করব যে গ্রুপে যারা এখনও অ্যাড হয়নি, কুষ্টিয়া থেকে চান্স পেয়েছে, তাদের সবাইকে হচ্ছে তোমরা কাইন্ডলি একটু হচ্ছে গ্রুপে অ্যাড করে দিবা। এটা খুবই হেল্পফুল হবে তোমাদের জন্য। আর ইউনাইটেড উই স্ট্যান্ড, প্রত্যেকটা জেলারই মেডিকেল অ্যান্ড ডেন্টাল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন রয়েছে, তবে আমাদের কুষ্টিয়ার মেডিকেল অ্যান্ড ডেন্টাল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন এটা খুবই অর্গানাইজড। আমাদের এইখান থেকে একাডেমিয়া সেকশন আছে যেখানে পড়াশোনা নিয়ে রেগুলার কথাবার্তা বলা হয়, আমাদের ফটোগ্রাফিক ক্লাব রয়েছে, আমাদের মেইন ফেসবুক পেজ রয়েছে, আমাদের মেডিকেল অ্যান্ড ডেন্টাল স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের ইউটিউব চ্যানেল পর্যন্ত রয়েছে, ঠিক আছে। সো অর্গানাইজড ওয়েতে ইউনাইটেড থাকার সবচেয়ে বড় প্ল্যাটফর্ম মেডিকেল অ্যান্ড ডেন্টাল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন। সো আমি সবাইকে রিকোয়েস্ট করবো তোমরা সবাইকে অ্যাড দিবা, ঠিক আছে। আর তোমাদের কি কি নিড, তোমাদের কি কি প্রয়োজন, তোমাদের ভর্তি রিলেটেড যে কোনো ইনফরমেশন হলে রেসপেক্টেড মেডিকেল কলেজে আমাদের যারা সিনিয়র আছে তারা তোমাদেরকে রিপ্লাই দিবে, তোমরা গ্রুপে কোশ্চেন করতে পারবা, ঠিক আছে। তারপরে যে কোনো প্রবলেম, পড়াশোনা থেকে শুরু করে এনি প্রবলেম রিলেটেড কোশ্চেন তোমরা করতে পারবে, ঠিক আছে। তোমরা এই রিলেটেড কোশ্চেন করতে পারবে। আশা করি কোশ্চেন করলে আমাদের গ্রুপ থেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আমরা সবাই, হ্যাঁ। সো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি জানি না আজকের সেশন থেকে তোমরা কতটুকু শিখতে পেরেছো, তবে অ্যানাটমি, ফিজিওলজি এবং বায়োকেমিস্ট্রি বিষয়টা আসলে কি, কেন পড়ানো উচিত এবং পরবর্তীতে কোন সাবজেক্টের সাথে এর অ্যাসোসিয়েটমেন্ট, এই বিষয়টা জানানোর জন্য আজকের এই লাইভ সেশনটি। পরবর্তীতে তোমাদের যদি আরও কোনো সাবজেক্ট সম্পর্কে জানার ইচ্ছা থাকে তোমরা কমেন্ট করবা, তোমরা গ্রুপে পোস্ট দিবা, তাইলে আমাদের যারা সিনিয়ররা আছেন তারা যদি ডিসিশন নেন যে আরও ক্লাসের আয়োজন করা হবে, তো আমাদের গ্রুপ থেকে আরও ক্লাসের আয়োজন করা হবে। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। তোমরা মানব সেবায় অনেক অনেক এগিয়ে যাও। আমি নিজেও স্টুডেন্ট, আমার জন্য সবাই অনেক বেশি বেশি দোয়া করবা, আমি যাতে খুব ভালোভাবে শিখে মেডিকেল সায়েন্স পড়তে পারি, খুব ভালোভাবে কনসেপ্ট ক্লিয়ার করে সামনের দিকে এগিয়ে যেতে পারি, হ্যাঁ। সবাই আমার জন্য অনেক অনেক বেশি দোয়া রাখবা, আমি যেন অনেক বড় ডাক্তার হতে পারি। আমি তোমাদের জন্য অনেক দোয়া রাখি, তোমরা সবাই আমার ভাই বোনের মতো, সবাই যাতে অনেক অনেক ভালো করো, অনেক বড় ডাক্তার হও, দেশের সেবা করতে পারো। মহৎ প্রফেশনের এই পেশাতে তোমাদের সবাইকে আবারও স্বাগতম জানিয়ে আমি আমার লাইফটা শেষ করতেছি, এবং শেষ করার আগেই মেডিকেল অ্যান্ড ডেন্টাল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন কুষ্টিয়ার এক্সিকিউটিভ কমিটির সব বড় ভাইয়া আপুকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি আমার লাইভ সেশনটি শেষ করছি। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে অগ্রিম ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা।